ধলাই বিধানসভা সমষ্টির ১৩৮ নম্বর ভাগাবাজার গাঁও পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারের অভিযোগে অবশেষে সরব হলেন ক্ষুব্ধ জনপ্রতিনিধিরা। রবিবার জনমানসে ভাবমূর্তি ক্ষুণ্ণ ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ধলাই থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পঞ্চায়েত সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, রাজঘাট নিবাসী বুদুর মিয়ার বৈধ নথিপত্র না থাকায় তাকে আবাসন ঘর না দেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ ইতিপূর্বেই তার স্ত্রীর নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মঞ্জুর হয়েছে এবং সেখানে তারা বর্তমানে বসবাস করছেন। এছাড়া ফিজ আহমেদের ক্ষেত্রে প্রথম কিস্তির টাকা জমা পড়ার পর নির্মাণ কাজ সম্পূর্ণ না করায় দ্বিতীয় কিস্তির টাকা আটকে থাকা এবং তা বিভাগীয়ভাবে যাচায়াধীন থাকার বিষয়টিও পরিষ্কার করা হয়েছে। সমস্ত নিয়ম মেনে প্রশাসনিক প্রক্রিয়া চললেও সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানোর তীব্র নিন্দা জানিয়ে আইনানুগ কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন গাঁও পঞ্চায়েত সভানেত্রী সাহেলা পারভিন ও উপসভাপতি আমির হোসেন লস্কর সহ সমস্ত সদস্যবৃন্দ। আজকে এই মুহূর্তে ধলাই থানার সম্মুখে আমরা বাগাবাজার গাঁও পঞ্চায়েতের সভানেত্রী সহ সকল গ্রুপ সদস্যরা বা তাদের প্রতিনিধিরা উপস্থিত আছি। আমরা ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের কাছে একটা অভিযোগনামা দায়ের করেছি কয়েকজনের বিরুদ্ধে। আর এই অভিযোগনামায় উল্লেখ রয়েছে যে গত কিছুদিন থেকে বাগাবাজারে গাঁও পঞ্চায়েতকে বদনাম করে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন, বাস্তবের সাথে কোনো মিল নেই, যার কোনো এভিডেন্স নেই, এ ধরনের ভুয়া সংবাদ সম্প্রচার করা হচ্ছে। তো গতকাল একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলে বা পেজে দুটা ভিডিও আমরা লক্ষ্য করেছি। এই ভিডিওর একটিতে বদুর আলী নামের একজন ব্যক্তি, যিনি অত্যন্ত ভগ্নদশার একটি ঘরে বসবাস করেন, তো তিনি উল্লেখ করেছেন যে সরকারি সাহায্য সহযোগিতা তিনি কিছু পাননি, এর জন্য বাগাবাজার গাঁও পঞ্চায়েতকে তিনি দায়ী করছেন। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, ভুয়া। আমরা জনসাধারণের অবগতির জন্য এই ভিডিওগুলি করতে হচ্ছে যে ওই ব্যক্তির, তিনি যে ব্যক্তি হন না কেন আর ভগ্নদশার ঘরে বসবাস করুন নাই কেন, তিনি পলিথিনের ঘরেই থাকুন না কেন, আমার সরকারি কোনো প্রকল্প দিতে হলে তার জন্য কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। তিনি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন না। যেমন তিনি কোন জায়গার বাসিন্দা তা নিয়েও সন্দেহ রয়েছে, কারণ তার কোনো আইডেন্টিফিকেশন বা ডকুমেন্ট নেই, আধার কার্ড নেই, রেশন কার্ড নেই, সেন্সাস নেই, এনআরসি নেই। তিনি বাংলাদেশি কিনা তাও আমাদের সন্দেহ। তার বিরুদ্ধে আমরা ধলাই থানায় এফআইআর দায়ের করেছি। উপযুক্ত তদন্ত করা হোক, সে বাগাবাজারের কিংবা অন্য কোনো জায়গার বা ইন্ডিয়ার বসবাসকারী বা বাসিন্দা কিনা, সে জন্মসূত্রে রিফিউজি কিংবা বাংলাদেশি কিনা তা তদন্ত করা হোক। তাকে আমরা ঘর কীভাবে দেব? কিন্তু কিছু সংখ্যক এই যে পিউ প্রত্যাশী, অর্থ লোভী যারা এই সমস্ত মানুষদেরকে দিয়ে ভিডিও করিয়ে বাগাবাজার গাঁও পঞ্চায়েতের বদনাম করছেন, কুৎসা রটাচ্ছেন যে আমরা নাকি টাকার জন্য ঘর দিচ্ছি না। এই ধরনের মানুষ যাদের ওয়েটিং লিস্টে নাম নেই তাদেরকে ঘর কীভাবে দেবে? 2 নম্বর ভিডিওটা হলো এই ফৈজুদ্দিন নামের রাজঘাটের একজন ব্যক্তি অভিযোগ করেছেন 40,000 টাকা না দিলে নাকি উনি ঘর পাচ্ছেন না। আসলে বাস্তব সত্যটা হলো, গত পঞ্চায়েত পিরিয়ডে আজ থেকে মাত্র 3 বছর আগে ওনার মিসেসের নামে একটা পিএম আবাসের ঘর মঞ্জুর হয়েছে, যে ঘরটা নির্মাণ করা হয়েছে এবং ওই ঘরে বর্তমানে বসবাস করছে ওই ব্যক্তি। সরকারি রুল অনুযায়ী এক পরিবারে একটি ঘর পাওয়ার পর আরও একটি ঘর পাওয়ার নিয়ম নেই।